প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার 728 নম্বর পেজে ইতিহাসের যে চ্যাপ্টারটি রয়েছে, ওই ইতিহাসের চ্যাপ্টারের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন করে নোটিফিকেশন ওপেন রাখবে পরবর্তী তোমাদের ইতিহাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর ক্লাস পেতে এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তোমাদের ক্লাস 10-এর সমস্ত বিষয়ের এবিটিএস সলিউশনের ক্লাস পেতে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, আমি এখানে উত্তরগুলো পেন দিয়ে অ্যাট ফার্স্ট দাগিয়ে নিয়েছি ভিডিওটাকে ছোটো করার উদ্দেশ্যে। তো দেখো এখানে ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে। তো দেখো এখানে 1.1 দাগের প্রশ্ন। দেখো, হিস্টোরিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। তারপরে দেখো 1.2 দাগের প্রশ্ন, বিদ্যাসাগর অসম্পূর্ণ আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম প্রভাবতী সম্ভাষণ। তারপরে প্রশ্ন দেখো। তো দেখো এখানে এরপরে 1.3 দাগের প্রশ্ন। দেখো কি বলা হচ্ছে, লালন ফকিরের গান যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সেটি হলো গ্রাম বার্তা প্রকাশিকা। তারপরে দেখো 1.4 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ যে আদর্শকে সামনে রেখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল সেটি হলো জীব সেবাই শিব সেবা। 1.5 দাগের প্রশ্ন। দেখো, নববিধান প্রতিষ্ঠা করেছিল, আরেকবার বলছি, নববিধান প্রতিষ্ঠা করেছিল কেশবচন্দ্র সেন। তারপরে প্রশ্ন দেখো 106 দাগের প্রশ্ন, কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাঁচিতে। 1.7 দাগের প্রশ্ন। দেখো, কোন সনদ আইন অনুসারে কোম্পানিকে ভারত শিক্ষাতে 1 লক্ষ টাকা খরচের নির্দেশ দেওয়া হয়েছিল? মানে শিক্ষা খাতে আর কি, মানে এই যে শিক্ষা খাতে 1 লক্ষ, ঠিক আছে, সনদ আইন অনুসারে আর কি 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে এটা ভারতকে হচ্ছে 1 লক্ষ টাকা খরচের আদেশ দেওয়া হয়েছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে। দেখো 1.8 দাগের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসর ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। 1.9 দাগের প্রশ্ন। দেখো, নিচের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে আনন্দমঠ সম্পর্কযুক্ত? সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে। 1.10 দাগের প্রশ্ন, কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়? ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি গগনেন্দ্রনাথ ঠাকুরকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.11 দাগের প্রশ্ন, ভারতের প্রথম কার ছাপাখানা স্থাপন করেছিল? কারা আর কি স্থাপন করেছিল? পর্তুগিজরাই কিন্তু ভারতে প্রথম ছাপাখানাটা স্থাপন করেছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে এখানে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে। 1.13 দাগের প্রশ্ন, লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেছিল 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর এই সালে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে এখানে 14 দাগের প্রশ্ন, ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক ছিলেন? উত্তর হয়ে যাবে কি চমনলাল। তারপরে দেখো নেক্সট 1.16 দাগের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল? উত্তর হবে কি এদিকের পেজে রয়েছে লীলা নাগ। আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মীবাঈ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.8 দাগের প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামেজ ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল ইংল্যান্ডে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 1.20 দাগের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং হবে সঠিক উত্তর। এরপরে দেখো বিভাগ হতে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি প্রশ্নের উত্তর দাও। তারপরে দেখো উপবিভাগ 2.1 একটি বাকি উত্তর দাও। 2.1.1 বিদেশীয় ভাষায় অনুমতি ভারতের প্রথম নাটক কোনটি? এখানে সঠিক উত্তর হবে নীলদর্পণ। তাহলে কী হলো, বিদেশি ভাষায় অনুদিত ভারতের প্রথম নাটক হচ্ছে নীলদর্পণ। 2.1.2 দাগের প্রশ্ন দেখো, শিশু ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠি কী নামে প্রকাশিত হয়েছিল? লেটার ফ্রম এ ডটার ফ্রম টু হিজ ফাদার এই নামে প্রকাশিত হয়েছিল। স্ক্রিনে দেখো উত্তরগুলো উঠছে। 2.1.3 দাগের প্রশ্ন, কোন বিদ্রোহের পর জঙ্গলমহল অঞ্চল গঠন করা হয়েছিল? উত্তর হবে কি চুয়াড় বিদ্রোহ। তারপর দেখো 2.1.4 দাগের প্রশ্ন, সন্দেশ পত্রিকায় প্রথম কার সম্পাদনা প্রকাশিত হয়? উত্তর হবে কি না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো, অর্থাৎ সত্য মিথ্যা। 2.2.1 দাগের প্রশ্ন, সবাক চলচ্চিত্র দিয়ে ভারতীয় চলচ্চিত্রে যাত্রা শুরু হয়? এটা কিন্তু ঠিক, অর্থাৎ সত্য। 2.2.2 দাগের প্রশ্ন, 1864 খ্রিস্টাব্দে গঠিত নব বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডায়েট্রিক ব্যান্ড্রিস ছিলেন একজন ইংরেজ? এটা কিন্তু ভুল। 2.2.3 দাগের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন?
কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু ঠিক। 2.2.4 স্বদেশীয় দ্রব্যের ব্যবহার বাড়ানোর জন্য সরলা দেবী চৌধুরী রানী গড়ে তুলেছিলেন লক্ষ্মী ভাণ্ডার, এটা কিন্তু ঠিক বা সত্য। তারপরে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, উপবিভাগ 2.3 কস্তম্ভ খস্তম্ভ। 2.3.1 কালী প্রসন্ন সিংহ, এর সঙ্গে যাবে কি হুতুম প্যাঁচার নকশা। তারপরে দেখো 2.3.2 স্বামী বিবেকানন্দ, এর সঙ্গে যাবে বর্তমান ভারত। 2.3.3 বীরেন্দ্র কিশোর শাসমল, এর সঙ্গে যাবে ইউনিয়ন বোর্ড ট্যাক্স। তারপর দেখো 2.3.4 সচিন প্রসাদ বসু, এর সঙ্গে যাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। আচ্ছা, এরপর দেখো নেক্সট আমরা চলে আসছি কি নিম্নলিখিত এই যে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো, মানে ব্যাখ্যাগুলো যেগুলো রয়েছে। 2.5.1 বিবৃতি, 19 শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল ব্যাখ্যা, এখানে যেটা সঠিক উত্তর হবে 2 নারী শিক্ষার প্রচলন। দেখো এগুলোতে ব্যাখ্যা 1 নারীদের সামাজিক উন্নয়ন, তারপরে 3 ছিল যেটা ব্যাখ্যা 3 নারীদের অর্থনৈতিক উন্নতি, এগুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড। তবে এ সময় যেটা বেশি প্রচলিত হয়েছিল ব্যাখ্যা 2তে যেটা রয়েছে এই যে নারী শিক্ষা, নারী শিক্ষাটা কিন্তু বেশি প্রচলন হয়েছিল বেশি মাত্রায়, তো এটাই হবে নারী শিক্ষার প্রচলন, ব্যাখ্যা 2 হবে সঠিক উত্তর। তো এটাই হবে ব্যাখ্যা 2 সঠিক উত্তর। 2.5.2 যাচ্ছি বিবৃতি, ভারত মাতা চরিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এক অমর সৃষ্টি, উত্তর হবে ব্যাখ্যা 2, এর মাধ্যমে তিনি স্বদেশ প্রেমের ভাবনার থেকে সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। 2.5.3 বিবৃতি, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত না হলে ভারতবর্ষের সার্বভৌমত্ব বিঘ্নিত হতো, এখানে উত্তর হবে ব্যাখ্যা 2, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণে স্বদেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি জরুরি ছিল। তারপরের প্রশ্নে যাচ্ছি, মানে ব্যাখ্যাতে যাচ্ছি আর কি। ব্যাখ্যা দেখো এখানে আচ্ছা, তারপরে দেখো বিবৃতি যাচ্ছি 2.5.4 বিবৃতি, ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা মেহতা কংগ্রেসের বেতার কেন্দ্র স্থাপন করেন, উত্তর হবে ব্যাখ্যা 3, জাতীয় নেতাদের গ্রেপ্তারের সংবাদ দানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের জনগণ করে দেওয়াই ছিল এর উদ্দেশ্য। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেব। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আবারও বলছি, আর বেল আইকনকে অল নোটিফিকেশন ওপেন রাখবে। নেক্সট তোমাদের ইতিহাসে যে পেজটি রয়েছে তার সলিউশনের ক্লাস নিয়ে আসবো। এছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর নাম লিখে দেখো, প্লেলিস্ট তৈরি করে লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানেও সেম দেওয়া রয়েছে, অবশ্যই ডেসক্রিপশানটা চেক আউট করো।